ওম শান্তি। 23/1/2025 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন। বাবা বলেছে, মিঠে বাচ্চে, মুখ্য দুটো কথা সবাইকে বোঝাতে হবে। এক, বাবাকে ইয়াদ করো, আর দ্বিতীয়, 84 চক্রকে জানো। তাহলে সব প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। তো মুখ্য দুটো কথা আমাদের বোঝাতে হবে। কি কি? এক তো বাবাকে ইয়াদ করো, আর দ্বিতীয় 84 চক্রকে জানো। তাহলে সব প্রশ্ন সমাপ্ত হয়ে যাবে। প্রশ্ন, বাবার মহিমায় কোন শব্দ আসে যেটা শ্রীকৃষ্ণের মহিমায় আসে না? তো বাবার মহিমায় কোন শব্দটা আসে যেটা শ্রীকৃষ্ণের মহিমায় আসে না? উত্তর, বৃক্ষপতি এক বাবাই। শ্রীকৃষ্ণকে বৃক্ষপতি বলে না। পিতারও পিতা বা পতিরও পতি এক নিরাকারকেই বলা হয়, শ্রীকৃষ্ণকে নয়। তো পিতারও পিতা বা পতিরও পতি কাকে বলা হয়? নিরাকারকে। দুজনের মহিমা আলাদা আলাদা স্পষ্ট করো, যে শ্রীকৃষ্ণের মহিমা আলাদা, শিবের মহিমা আলাদা। এই দুটো আলাদা আলাদা যে, সেটা সবাইকে স্পষ্ট করো। আর একটা প্রশ্ন, তোমরা বাচ্চারা গ্রামে গ্রামে কোন ঢাক পেটাও? তাহলে তোমরা বাচ্চারা গ্রামে গ্রামে তোমাদের কোন ঢাক পেটানো উচিত? উত্তর, গ্রামে গ্রামে ঢাক পেটাও যে মানুষ থেকে দেবতা, নরকবাসী থেকে স্বর্গবাসী কি করে হতে পারো এসে বোঝো। স্থাপনা বিনাশ কিভাবে হয় এসে বোঝো। তাহলে গ্রামে গ্রামে ঢাক পেটাও যে মানুষ থেকে দেবতা, নরকবাসী থেকে স্বর্গবাসী কিভাবে হতে পারো এসে বোঝো। স্থাপনা বিনাশ কিভাবে হয় এসে বোঝো। গীত, তুমি হো মাতা পিতা, তুমি হো বন্ধু সখা, তুমি হো। ওম শান্তি। তো এই গীতের পেছনে যে লাইনগুলো আসে, এই লাইনের পরে পরে তুমি নৈয়া তুমি খিবাইয়া, ইয়ে রং হে। এই লাইন যে আছে, তুমি নৈয়া তুমি খিবাইয়া, তুমি নৌকা তুমি মাঝি, এই লাইনটা ভুল আছে। যেরকম আপেহি পূজ্য আপেহি পূজারি বলে, এটাও সেই রকমই ভুল। জ্ঞানের চমক বালে যে হবে, সে তো ঝট করে এই গীতকে বন্ধ করে দেবে, কারণ বাবার ইনসাল্ট হয়ে যায়। এখন তোমরা বাচ্চারা তো নলেজ পেয়েছো, অন্য মানুষের মধ্যে এই নলেজ নেই। তোমরাও এখনই এই জ্ঞান পাও, তারপরে আর কখনো এই জ্ঞান হবেই না। গীতার ভগবানের নলেজ পুরুষোত্তম হওয়ার জন্যই পাওয়া যায়, এতটা বোঝে মানুষ। কিন্তু কবে পাওয়া যায়, কিভাবে পাওয়া যায়, এটা সবাই ভুলে গেছে। গীতা হলোই ধর্ম স্থাপনার শাস্ত্র, আর কোনো শাস্ত্র ধর্ম স্থাপনের জন্য হয় না। তাহলে এটা কত বড় কথা, যে ধর্ম স্থাপনের জন্যই গীতা শাস্ত্র, আর অন্য কোনো শাস্ত্র ধর্ম স্থাপনের জন্য হয় না। শাস্ত্র অক্ষরও ভারতেই কাজে আসে। সর্বশাস্ত্রময়ী শিরোমণি হলো গীতা। বাকি অন্যান্য সব ধর্ম, সেগুলো তো পরে পরে আসে, তাদের শিরোমণি বলবে না। বাচ্চারা জানে বৃক্ষপতি এক বাবাই, সে আমাদের বাবা। পতিও তো সবার পিতাও হলো, তাকে পতিরও পতি পিতারও পিতা বলা হয়। এই মহিমা এক নিরাকারেরই গাওয়া হয়। শ্রীকৃষ্ণের আর নিরাকার বাবার মহিমার তুলনা করা হয়। শ্রীকৃষ্ণ তো নতুন দুনিয়ার প্রিন্স, মানে সে সত্য যুগে আসবে রাজকুমার হয়ে। সে পুরানো দুনিয়ায় তাহলে সঙ্গম যুগে কি করে রাজযোগ শেখাবে? এখন বাচ্চারা বোঝে আমাদের ভগবান পড়াচ্ছে,
তোমরা পড়ে এই দেবী দেবতা হচ্ছ। পরে এই জ্ঞান আর চলে না, প্রায় লোপ হয়ে যায়। বাকি আটার মধ্যে লবণ, আটার মধ্যে যেরকম অল্প একটু নুন দেয়, মানে শুধুমাত্র দেবী দেবতারা তো আর থাকে না, কিন্তু তাদের শুধুমাত্র চিত্রটা থেকে যায়। বাস্তবে কোনো চিত্রই যথার্থ না। দেবী দেবতার যে চিত্র আমরা দেখি সেই রকম না, তারা অনেক সুন্দর দেখতে। প্রথমে প্রথমে বাবার পরিচয় যদি পেয়ে যায়, বুঝে যায়, তো তোমরা তখন বলবে এটা তো ভগবান বোঝায়। তো সে তো অটোমেটিকই বলবে না। তোমরা প্রশ্ন কি জিজ্ঞেস করবে, তার বলার সে ঠিক বলবে। প্রথমে বাবাকে তো জানো, বাবা আত্মাদেরকে বলছে মুঝে ইয়াদ করো, আমাকে স্মরণ করো। ব্যাস দুটো কথা ইয়াদ করে নাও। বাবা বলে আমাকে স্মরণ করো, আর 84 চক্রকে স্মরণ করো। ব্যাস এই দুটো মুখ্য কথাই বোঝাতে হবে। বাবা বলে তুমি নিজের জন্মকে জানো না? ব্রাহ্মণ বাচ্চাদেরই বলে, কারণ অন্য কেউ তো বুঝতে পারবে না। প্রদর্শনীতে দেখো কত ভিড় লেগে যায়। ভাবে এত মানুষ যায়, তো নিশ্চয়ই কিছু দেখার জিনিস আছে, তো ঢুকে পড়ে। এক একজনকে বসে বোঝালে তো মুখ একদম ক্লান্ত হয়ে যাবে, মুখ ব্যথা ধরে যাবে। তাহলে কি করা উচিত? প্রদর্শনী মাস ভর চলতি রহে। প্রদর্শনী তো 1 মাস ধরে চলতে থাকলে তোমরা বলতে পারো আজকে ভিড় আছে, কাল পরশু আসো। তাও যার পড়ার ইচ্ছা আছে, অথবা যে মানুষ থেকে দেবতা হতে চায়, তাকে বোঝাতে হবে। নাহলে এক একজনকে বসে কত বোঝাবে। এক লক্ষ্মী নারায়ণের চিত্র বা ব্যাজ দেখানো উচিত। বাবার দ্বারা এরা বিষ্ণুপুরীর এরকম তুমি মালিক হতে পারবে। এখন अभी ভিড় है, সেন্টার पर आना। কেউ যদি বুঝতে চায় তাকে প্রদর্শনীতে, তাহলে বলে এখন ভিড় আছে, আপনি সেন্টারে আসবেন। অ্যাড্রেস তো লেখাই আছে। বাকি এমনি বলে দেয়, হ্যাঁ এটা স্বর্গ, এটা নরক। তো এর দ্বারা মানুষ কি বুঝবে? যদি এরকম করে আমরা বোঝাই, তাহলে মানুষ কি বুঝবে? টাইম ওয়েস্ট হয়ে যায়। এইরকমভাবে তো চিনতেও পারবে না বাবাকে। ये बड़ा आदमी है, साहूकार है या गरीब है। আবার প্রদর্শনীতে তো বোঝাও যায় না এ বড় আদমি না সাহুকার না গরিব। আজকাল ড্রেস আদি এইরকম পরে যে কেউ বুঝতেই পারে না। তাই প্রথমে প্রথমে তো তোমাদের বাবার পরিচয় দেওয়া উচিত। বাবা স্বর্গে স্থাপনা করে, এখন এই লক্ষ্মী নারায়ণ হতে হবে। এম অবজেক্ট সামনে আছে। বাবা বলে উঁচু থেকে উঁচু হলাম আমি, আমাকে স্মরণ করো। এটাই বশীকরণ মন্ত্র। বাবা বলে মা মেকাম ইয়াদ করো, তো তোমার বিকর্ম বিনাশ হবে আর বিষ্ণুপুরীতে চলে আসবে। এটা তো অবশ্যই বোঝানো উচিত। 8-10 দিন প্রদর্শনী অবশ্যই রাখা উচিত। তোমরা গ্রামে গ্রামে ঢাক পেটাও যে মানুষ থেকে দেবতা, নরকবাসী থেকে স্বর্গবাসী কি করে হতে পারো, এসে বোঝো। স্থাপনা বিনাশ কিভাবে হয় এসে বোঝো। যুক্তি তো অনেক আছে। তোমরা বাচ্চারা জানো সত্যযুগ আর কলিযুগে রাত দিনের পার্থক্য। ব্রহ্মার দিন আর ব্রহ্মার রাত বলা হয়। ব্রহ্মার দিন সো বিষ্ণুর দিন, বিষ্ণুর সো ব্রহ্মার। ব্যাপার একই। ব্রহ্মারও 84 জন্ম, তো বিষ্ণুরও 84 জন্ম। শুধু এই লিপ জন্মের পার্থক্য হয়ে যায়। এই কথা বুদ্ধিতে বসা উচিত। ধারণা যদি না থাকে তাহলে কাউকে কি করে বোঝাবে?
এটা বোঝানো তো খুব সহজ। শুধু লক্ষ্মীনারায়ণের চিত্রের সামনেই এই পয়েন্ট শোনাও। বাবার দ্বারা এই পথ পেতে হবে। নরকের বিনাশ সামনে দাঁড়িয়ে আছে। মানুষ তো নিজের মানব মতই শোনাবে, আর এখানে তো হলো ঈশ্বরীয় মত, যেটা আমরা আত্মারা ঈশ্বরের থেকে পাচ্ছি। নিরাকার আত্মারা নিরাকার পরমাত্মার থেকেই মত পাচ্ছে। বাকি সব হলো মানব মত। রাত দিনের পার্থক্য না। সন্ন্যাসী উদাসী আদি কেউ এই মত দিতে পারে না। ঈশ্বরীয় মত একবারই পাওয়া যায়। যখন ঈশ্বর আসে তো তার মতে আমরা এই লক্ষ্মীনারায়ণ হই। সে আসেই দেবী দেবতা ধর্মের স্থাপনা করতে। এই পয়েন্টও ধারণ করা উচিত, যেটা সময়ে কাজে আসে। মুখ্য কথা অল্পতেই বোঝাও, সেটাই যথেষ্ট। এক লক্ষ্মীনারায়ণের চিত্রের ওপর বোঝানোও যথেষ্ট। এটা হলো এম অবজেক্টের চিত্র। ভগবান এই নতুন দুনিয়া রচনা করেছে। ভগবানই পুরুষোত্তম সঙ্গম যুগে এই লক্ষ্মীনারায়ণকে পড়িয়েছিল। এই পুরুষোত্তম যুগকে কেউ জানে না। তো বাচ্চারা এই সব কথা শুনে তাদের কত খুশি হওয়া উচিত। শুনে আবার শোনালে আরও খুশি হয়। সার্ভিস যে করে তাকেই ব্রাহ্মণ বলা হবে। তোমাদের বগলে সত্যিকারের গীতা আছে। ব্রাহ্মণদের মধ্যেও নাম্বার বার হয় না। কোনো ব্রাহ্মণ তো খুব নামি গ্রামি হয়, অনেক কামাই করে। কেউ তো খাওয়ার জন্য মুশকিল কিছু পায়। কোনো ব্রাহ্মণ তো লাখপতি হয়, খুব খুশিতে নেশাতে বলে আমি ব্রাহ্মণ কুলের। সত্যিকারের ব্রাহ্মণ কুলকে তো কেউ জানে না। ব্রাহ্মণদের উত্তম মানা হয়, তবেই তো ব্রাহ্মণদের খাওয়ায়। দেবতা ক্ষত্রিয় বা বৈশ্য শূদ্র ধর্মের মানুষদের কখনো খাওয়ায় না, ব্রাহ্মণদেরই খাওয়ায়। তাই বাবা বলে তোমরা ব্রাহ্মণদের ভালোভাবে বোঝাও। ব্রাহ্মণদেরও সংগঠন হয়, তাদের যাচ করে সেখানে যাওয়া উচিত। ব্রাহ্মণ তো প্রজাপিতা ব্রহ্মার সন্তান হওয়া উচিত। আমরা তার সন্তান। ব্রহ্মা কার সন্তান সেটাও বোঝানো উচিত। চেক করা উচিত যে কোথায় কোথায় ওদের সংগঠন আছে। তোমরা অনেকের কল্যাণ করতে পারো। বানপ্রস্থ স্ত্রীদেরও সভা হয়। বাবার কাছে অনেক कोई समाचार थोड़ी ही देते हैं। বাবার কাছে কেউ থোড়ি সমাচার দেয় যে আমরা এখানে এখানে বা কোথায় কোথায় গেছি। সারা জঙ্গল ভরা আছে, তোমরা যেখানে যাবে শিকার করে আসবে। বাবা বলছে পুরো দুনিয়াটাই জঙ্গল, যেখানেই যাবে শিকার করে আসবে, মানে বাবার জ্ঞান দিয়ে প্রজা বানিয়ে আসবে। রাজাও বানাতে পারো। সার্ভিস তো অনেক আছে। বিকেলে 5টার সময় যখন ছুটি পাও তো লিস্টে নোট করা উচিত আজ এখানে এখানে যেতে হবে। বাবা যুক্তি তো অনেক বলে। বাবা বাচ্চাদের সাথেই কথা বলে। এটা পাক্কা নিশ্চয় চাই যে আমি আত্মা, বাবা পরমাত্মা আমাকে শোনায়। ধারণ আমাকেই করতে হবে। যেরকম শাস্ত্র অধ্যয়ন করে তো সংস্কার নিয়ে যায়, তো পরের জন্মে সেই সংস্কারই ইমার্জ হয়ে যায়। পরের জন্মে কি করে আবার শাস্ত্রই পড়তে শুরু করে, তো তখন বলা হয় এ আগের জন্মের সংস্কার নিয়ে এসছে। যে অনেক শাস্ত্র পড়ে তাকে অথরিটি বলা হয়। সে নিজেকে অলমাইটি ভাবে না। এটা তো খেলা, যেটা বাবাই বোঝায়। এটা কোনো নতুন কথা না, ড্রামা বানানো আছে যেটা বোঝার মতো। মানুষ এটা বোঝেই না, যেটা পুরানো দুনিয়া। বাবা বলে আমি চলে এসেছি,
মহাভারত লড়াই সামনে দাঁড়িয়ে আছে। মানুষ অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে আছে। অজ্ঞান ভক্তিকে বলা হয়। জ্ঞানের সাগর তো বাবাই। যে অনেক ভক্তি করে সে ভক্তির সাগর। ভক্তমালাও আছে না, তো ভক্তমালারও নাম একসাথে করা উচিত। ভক্তমালা দাপর যুগ থেকে কলিযুগ পর্যন্তই থাকে। বাচ্চাদের খুব খুশি থাকা উচিত। অনেক খুশি সেই থাকবে যে সারা দিন সার্ভিস করতে থাকে। বাবা বোঝায় মালা তো অনেক লম্বা হয়, হাজারের সংখ্যায়। जिसको कोई कहाँ से खींचते हैं। এত লম্বা মালা কেউ এদিক থেকে কেউ ওদিক থেকে টানে। কিছু তো হবে না যে এত বড় মালা বানিয়েছে, কিছু তো আছে। মুখে রাম রাম বলতে থাকে, তো তাদের এটাও জিজ্ঞেস করতে হবে যে কাকে তুমি রাম রাম বলে স্মরণ করছো। তোমরা যেখানেই সৎসঙ্গ আদিতে গিয়ে মিক্স হয়ে তাদের মধ্যে বসে যেতে পারো। হনুমানের উদাহরণ আছে না, যেখানে সৎসঙ্গ হতো সেখানে সে জুতোর কাছে গিয়ে বসতো। তোমাদেরও চান্স নেওয়া উচিত। তোমরা অনেক সার্ভিস করতে পারো। সার্ভিসের সফলতা তখনই হবে যখন জ্ঞানের পয়েন্ট বুদ্ধিতে থাকবে, জ্ঞানে মস্ত থাকবে। সার্ভিসের অনেক যুক্তি আছে। রামায়ণ ভাগবত আদিরও অনেক কথা আছে যার উপর তোমরা দৃষ্টি দিতে পারো। শুধু অন্ধ শ্রদ্ধায় বসে সৎসঙ্গ থোড়েই করতে হবে। বলো আমরা তো তোমাদের কল্যাণ করতে চাই। ওই ভক্তি একদমই আলাদা আর এই জ্ঞান আলাদা। জ্ঞান এক জ্ঞানেশ্বর বাবাই দেয়। সার্ভিস তো অনেক আছে। শুধু এটা বলো যে উঁচু থেকে উঁচু কে? উঁচু থেকে উঁচু এক ভগবানই হয়। বর্ষাও তার থেকেই পাওয়া যায়। বাকি তো সবাই রচনা। বাচ্চাদের সার্ভিসে শখ থাকা উচিত। তোমাদের রাজাই করতে হবে তো প্রজাও বানাতে হবে। এই মহামন্ত্র কম থোড়েই যে বাবাকে ইয়াদ করো তো অন্তমতি সোগতি হয়ে যাবে। এটা কি কম বড় মহামন্ত্র যে বাবাকে ইয়াদ করলে অন্তমতি सोगति हो जाবে। अच्छा, मीठे मीठे सिकिलधे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণার জন্য মুখ্য সার। 1. বাবা যে বশীকরণ মন্ত্র দিয়েছে সেটা সবাইকে মনে করাতে হবে। সার্ভিসের ভিন্ন ভিন্ন যুক্তি রচতে হবে। ভিড়ে নিজের সময় বরবাদ করা উচিত না। 2. জ্ঞানের পয়েন্ট বুদ্ধিতে রেখে জ্ঞানে মস্ত থাকতে হবে। হনুমানের মতো সৎসঙ্গে গিয়ে বসতে হবে আর তারপরে তাদের সেবা করতে হবে। খুশিতে থাকার জন্য সারা দিন সেবা করতে হবে। বরদান, मैं और मेरेपनকে যে বলি চড়ায় সেই সম্পূর্ণ মহাবলী ভব। তো যে मैं और मेरेपনের বলি চড়ায় সেই সম্পূর্ণ মহাজ্ঞানী ভব, মহাবলী ভব। হদের কোনো ব্যক্তি বা বৈভবের সাথে লাগাব, এটাই মেরাপন। তো মেরাপন কি? যদি হদের কোনো ব্যক্তি বা বৈভবের সাথে অ্যাটাচমেন্ট থাকে। এই মেরাপন আর मैं करता हूँ, এটা হলো এই মেরাপনকে আর আমি করি, আমি করেছি, এই মেপনকে সম্পূর্ণ যে সমর্পণ করে অর্থাৎ বলি চড়ে সেই মহাবলী। যখন হদের মেপন সমর্পণ হবে, হদের আমি যখন সমর্পণ করবে তবেই সম্পূর্ণ বা বাপ সমান হয়ে যাবে, তবেই সম্পূর্ণ হবে
বা বাপ সমান। আমি করছি না, বাবা করাচ্ছে, বাবা চালাচ্ছে। যে কোনো কথায় আমির বদলে সদা ন্যাচারাল ভাষাতেও যেন বাবা শব্দই আসে, আমি শব্দ নয়। তো ন্যাচারাল কথা বলতেও যেন বাবা শব্দটাই আসে, বাবা করাচ্ছে, বাবা চালাচ্ছে। স্লোগান, সংকল্পে এইরকম দৃঢ়তা ধারণ করো যাতে ভাবা আর করা সমান হয়। তো সংকল্পে এমন দৃঢ়তা ধারণ করো যে যেটা ভাবছো সেটাই যেন করো। নিজের শক্তিশালী মনসা দ্বারা সকাশ দেওয়ার সেবা করো। সময় প্রমাণ এখন মনসা আর বাচার একসাথে সেবা করো। কিন্তু বাচা সেবা সহজ, মনসায় অ্যাটেনশন দিতে হয়। তাই সর্ব আত্মার প্রতি মনসাতে শুভ ভাবনা, শুভ কামনার সংকল্প যেন থাকে। বাণীতে মধুরতা, সন্তুষ্টতা, সরলতার যেন নবীনতা থাকে, তাহলে সহজেই সফলতা পাবে। তো বাণীতে যেন মধুরতা, সন্তুষ্টতা আর সরলতার নবীনতা থাকে, তাহলেই সহজেই সফলতা পেতে থাকবে। আচ্ছা, ওম শান্তি।